সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল প্যারিস। সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস নোয়াখালী। সার্থক উপন্যাসের উপাদান 6টি। লাল সালু উপন্যাস কোন কোন ভাষায় অনূদিত হয়? ইংরেজি, ফ্রেঞ্চ। লাল সালু উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1948। হাসুনির মা বাড়িতে যেতে ভয় পায় কেন? বাবার ভয়ে। লাল সালু উপন্যাসের বিষয়বস্তু হলো সামাজিক বাস্তবতা। লাল সালু কোন ধরনের উপন্যাস? সমাজ সমস্যামূলক। কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? রহিমা। কলমা জানো মিয়া প্রশ্নটি মসজিদ কাকে করেছিল? দুদু মিয়াকে। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? আক্কাস। পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরকে? মসজিদ। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড়কে? তাহের কাদেরের বাপ। লাল সালু উপন্যাসে পরগাছাকে? ধলা মিয়া। সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1922 সালে। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন? ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে। লাল সালু উপন্যাসে মাজার দেখতে কেমন? মাছের পিঠের মতো। অন্ধকারে মসজিদের চোখ কিসের মতো চকচক করে? সাপের মতো। মাজার তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? আনুগত্য। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? জমিলা। লাল সালু উপন্যাসের প্রভাবশালী চরিত্র? শিক্ষার্থীবৃন্দরা, প্রভাবশালী চরিত্রের মধ্যে আগে ছিল খালেক ব্যাপারী, পরে চলে এসেছে মসজিদ। তো এক্ষেত্রে তোমরা মূলত মসজিদ দিবে। বে এলেম শব্দের অর্থ অজ্ঞ। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1967। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ। লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধ হচ্ছে সলোমনের বাপ। লাল সালু কোন ধরনের উপন্যাস? সমাজ সমস্যামূলক। হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন? সীমা লঙ্ঘন করায়। ঝড়ে মহব্বতনগরে তালগাছটি কিসের মতো আশ্রয়? বন্দি পাখি। গ্রামের লোকেরা যেন রহিমারি অন্য সংস্করণ। এই লাইনে প্রকাশিত হয়েছে অনুকরণে একনিষ্ঠতা। আমিনা বিবি রোজা রাখার দিনটি ছিল শুক্রবার। লাল সালু উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে বোঝানো হয়েছে মাজারের রহস্যময়তা। লাল সালু উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হন সমীর উদ্দিন। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে? আমিনা বিবি। আক্কাসের বাবার নাম মোদাব্বের মিয়া। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। লাল সালু উপন্যাসের এই বাক্যে প্রকাশ পেয়েছে মসজিদের আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা। লাল সালু উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটি ঔপন্যাসিক কিসের সাথে তুলনা করেছেন? সাপের শীষ। তানি বুঝি দুলার বাপ। জমিলা কার সম্পর্কে একথা বলেছিল? মসজিদ সম্পর্কে। বতর দিন কিসের সাথে সম্পর্কিত? চাষাবাদ। রুঠা জমি কি? নিষ্ফলা জমি। মহব্বতনগর গ্রামের মহিলাদের সাথে মসজিদের যোগসূত্র হচ্ছে রহিমা। তুমি কি হলপ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই? কে বলেছে? মসজিদ। বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ। কাদের কথা বলা হয়েছে এখানে? ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন। লাল সালু উপন্যাসে মসজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছল? সূর্য হেলে পড়লে। কিন্তু দেশটা কেমন যেন মরার দেশ। একথা বলার কারণ কি? শস্যহীন বলে।